আমাদের প্রিন্স স্যার এসছেন, আপনাদের প্রিয় নেতা, উনি আপনাদের সামনে কথা বলবেন। আমজাদ ভাই আছেন, আমাদের বীর মুক্তিযোদ্ধা, কোম্পানি কমান্ডার, আমাদের প্রিয় মানুষ। অন্যরাও আছেন। আমি তেমন কিছু বলতে পারবো না, আমি খালি অল্প কিছু কথা বলে আমার একটা অন্য কাজ আছে, আমার যেতে হবে। আমি আপনাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি যে কেন চলে যাব। অনেকের কথা শুনলাম, আমি দু একটি কথা বলবো। আজকের সভার যিনি সভাপতি, আমাদের অত্যন্ত স্নেহভাজন, আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু জনাব আলী আসগর সাহেবের ছেলে ব্যারিস্টার খালিদ, এখানে উপস্থিত আমাদের বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব, ময়মনসিংহ জেলা পরিষদের সম্মানিত প্রশাসক, অন্যান্য বিএনপি এবং তার বিভিন্ন অঙ্গ সংগঠন এবং হালুয়াঘাটের অন্যান্য রাজনৈতিক দল, আমি শুনেছি জামাতে ইসলামীর অনেকে এসছেন, তাদের সহ অন্যান্য যে সকল সামাজিক এবং রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এসছেন এবং সমবেত সুধীমণ্ডলী, আপনাদের সকলকে শ্রদ্ধা জানাচ্ছি। একটু পরে দেন, লিফটের একটু পরে দেন। আমার একটা সুযোগ হয়েছে, আমাদের বন্ধু আলী আসগর যেদিন মারা গেলেন সেদিন রাতে আমি হালুয়াঘাটে ছিলাম। চলে যাওয়ার কথা ছিল, কিন্তু পরের দিন আমি তার লাশ দেখে যেতে পেরেছি। আমি যাইনি সেই রাত্রে। আজকে আমি অন্য একটা কাজে আগেই আসার আমার কথা ছিল, তখন আমি শুধুমাত্রই বিএনপির উপদেষ্টা পরিষদের একজন মেম্বার ছিলাম এবং এর মধ্যে আমাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার বিশেষ সহকারী করেছেন। বিষয়টা বলি কী জিনিস করেছেন। আমি এই জাতীয়তাবাদী চেতনার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং নৃতাত্ত্বিক জনগোষ্ঠী নিয়ে কাজ করতাম। তিনি আমাকে সেই দায়িত্ব দিয়েছেন যে আমার বিশেষ সহকারী হিসেবে আপনি সেই কাজ করবেন এবং আমাকে একটা প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়েছেন। সেটাই হচ্ছে অন্য সমস্যা, যে যেই মাত্রই মর্যাদাটা আসে তখন আমাদের কিছু প্রোটোকল থাকে, সেগুলো অনুসরণ করে আসতে হয়। আমি নর্মালি ছুটি চেয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু প্রধানমন্ত্রীর দপ্তর বলছে না, যেতে পারবেন না। আমি বলি আমি বাড়িতে যাব, বরাবরই যাই, আমি নিজে গাড়ি চালাই, আমার ওয়াইফ পাশে থাকে, অন্যরা থাকে, কিন্তু এবার আর তা করতে পারি না। এবার সরকারি প্রোটোকল নিয়ে আসতে হয়েছে। আমি আপনাদেরই ছেলে ছিলাম, কিন্তু দূরে ছিলাম কিছুদিন, চাকরি করতাম। রাজনীতি করতে গেলেও আমি ইমরান সালে, প্রিন্স, আলী আসগর, তারপর আমাদের আফজাল খান, আমজাদ ভাই, তাদের মতো এত মাঠে ময়দানে এত ঘনিষ্ঠ ছিলাম না, কিন্তু আমি যোগাযোগ রাখতাম। আমি ঢাকায় বিএনপির যে কেন্দ্রীয় অফিস, বিশেষ করে চেয়ারপারসনের অফিস, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অফিস ছিল, সেখানে কাজ করতাম। এটা অনেকে জানতেন, অনেকে জানতেন না, তবে আমাদের প্রিন্স সাহেব জানতেন। তো সেই অবস্থাতে আজকে আমি এসেছি। মনে হয় আলী আসগর সম্বন্ধে বললে আমি রাত 10টা পর্যন্ত বলতে পারবো, তাও শেষ হবে না। কারণ আলী আসগরের ছাত্র জীবন আমাদের সাথে ছিল, তার প্রথম রাজনৈতিক জীবন আমাদের সাথে ছিল। আজকে তার ছেলে যে বক্তব্য উপস্থাপনা করেছে, ঠিক আছে, ইতিহাসের কথা বলেছে, ইতিহাসের দু একটা ভুল আছে এবং সেটা আমি বলবো। এখানে আমাদের আরেক বন্ধু আছেন মিলন কান্তি সরকার। একসময় আলী আসগর, আমি, মিলন, আমরা একসাথে চলতাম। এখানে আরেকজন আমাদের গ্রামের কমল আচার্য এসছে, দেখতে পাচ্ছি। এদের কাছ থেকে এটা সংশোধন করে নিতে হবে। আলী আসগর সাহেব 68 সনে বা 69 সনে জাতীয় ছাত্রলীগ করতেন না, তখন উনি ছাত্রলীগ করতেন এবং মুক্তিযুদ্ধে যোগদান করার জন্য ভারতেও গিয়েছিলেন। এটা হয়তো অনেকে জানেন না, কিন্তু একটা কারণে তাকে চলে আসতে হয়েছিল মনের বাইরে, এই খবর অনেকে জানেন না। তারপরে বরাবরই উনি ছাত্রলীগ করেছেন। ছাত্রলীগ যখন ভাগ হয়ে যায় তখন জাসদ ছাত্রলীগ করেছেন। সেই সময় আমাদের অনেক বড় নেতা ছিলেন হালুয়াঘাটে জনাব আব্দুল গনি। আপনারা জানেন সবাই, মরহুম আব্দুল গনি সাহেবের নেতৃত্বে আমরা সবাই কাজ করেছি। তারপরে ধীরে ধীরে অনেকেই ছিলেন, আজকে এসছেন। এই যে আমি
একটু আগে বললাম আমাদের ঘনিষ্ঠ সহযোগী। একসময় হালুয়াঘাটের মানুষ মনে করতো আজগর, বিজন, মিলন এরাই হচ্ছে একসাথে কাজ করা মানুষ। আমরা কখনো মানুষ থেকে বিচ্ছিন্ন হই। যখন যেটা মানুষের কাছে এসছে আমরা সেই দলের সাথে সম্পৃক্ত হয়েছি। আলী আসগরও সেটা করেছে। রাজনীতি থেকে বাইরে থাকতে চাননি কোনোদিন, জনগণের সাথে ছিলেন, জনগণের সুখে দুঃখে সব কাজ করতে পারতেন। এটা অনেকে পারেন না। হয়তো ইমরান খানের প্রিন্সের সেই অভিজ্ঞতা আছে, ইনিও হয়তো এরকম কাজই করেন। একটা লোককে জেলে নিলে জেল থেকে ছাড়িয়ে আনা, থানায় অ্যারেস্ট করলে অ্যারেস্ট করার থেকে তাকে ছাড়িয়ে আনা, অথবা খারাপ লোককে অ্যারেস্ট করানো এবং মানুষের বিপদে আপদে হাজির হওয়া, মানুষের সব কাজ করা, এই যে জনসম্পৃক্ততা, এটা সবার হয় না। আলী আসগরের ছিল। আলী আসগরের ছিল বলে উনি জনগণের মধ্যে ছিলেন বলেই 2018 সালে আমাদের দেশ নেতা এই যে তারেক রহমান আজকের প্রধানমন্ত্রী, তখনকার যে নমিনেশন হয়েছিল সেটা তার নির্দেশেই হয়েছিল, সেই নমিনেশন উনি পেয়েছিলেন। তারপরে ওই ইলেকশনটা বিএনপি করতে পারেনি ভালো করে, অনেক জটিলতা তৈরি হয়েছিল, আপনারা সেগুলি জানেন। আমি বললে হয়তো ভুলও হতে পারে, কাজে আপনাদের সামনে নতুন করে আর বলতে চাই না। কিন্তু আলী আসগর মানুষের মধ্যে ছিলেন, মানুষের নেতা ছিলেন, মানুষকে উদ্বুদ্ধ করতে পারতেন, কথা বলতে পারতেন, মুগ্ধ করতে পারতেন। এরকম একটা মানুষ থাকলে আমাদের ভালো লাগতো। উনি এমপি থাকুক বা না থাকুক, রাজনীতিতে থাকলে, জনগণের পাশে থাকলে, জনগণের একটা প্রতিরক্ষা হিসাবে উনি কাজ করতে পারতেন। জনগণের মানুষ মানে যদি কারোর উপর অত্যাচার করতে কেউ আসে, এটা প্রতিরোধ করার জন্য উনি দাঁড়াতে পারতেন। আমি আর লম্বা করবো না কথা, আপনাদের অনেক কথা পরে বলবেন। আমারও যদি আবারও কোনোদিন সুযোগ হয় আপনাদের সাথে আবারও কথা বলবো। আমি আপনাদের এলাকারই মানুষ, কিন্তু ফিল্ডে খুব একটা পলিটিক্স এখন আমরা করি না, আমি করি না। আমি মনে করি যে যারা রাজনীতি মাঠে ময়দানে কষ্টের মধ্যে করছেন, আপনারা তাদেরকেই সাথে থাকবেন, আর আমরা দূরে থেকে হলেও তাদের সাথে সহযোগিতা করে কাজ করব। এইটুকু বলে আজকের এই বড় সমাবেশে আমি একটা কথা বলার সুযোগ পেয়েছি। আপনাদের এই এলাকার মানুষ হিসাবে, সন্তান হিসাবে, আমাদের অনেক মুরব্বী এখানে আছেন, গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, তারা সব জানেন। আমি সকলেরকে অভিনন্দন জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে যে আমার কথা শুনেছেন। আর আমি এখানে যিনি বড় নেতা আমাদের আছেন ইমরান সালেহ প্রিন্স, তাকেও আমি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আলী আসগরের আত্মার শান্তি কামনা করছি, মাগফিরাত কামনা করছি, এই কামনা করে আমার বক্তব্য।